জয় হিন্দ বন্ধুরা। বিএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের নিউ ভ্যাকান্সি আপকামিং বেরিয়ে গেছে। টোটালটি ফুল নোটিফিকেশন ভ্যাকান্সি কিন্তু তোমাদের এই বছর বেরিয়েছে, সেটা হচ্ছে এইচসিএম আর তোমাদের এএসআই স্টেনো। বিএসএফ এর তরফ থেকে শুধু বিএসএফ এর ভ্যাকান্সি না, যেই ভ্যাকান্সিতে তোমরা এসএসবি, আইটিবিপি, অসম রাইফেলস, সিআরপিএফ, সিআইএসএফ অর্থাৎ টোটাল তোমাদের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, টোটাল সিএপিএফ এর, এইচসিএম, মিনিস্ট্রিয়াল আর তোমাদের এএসআই স্টেনোর যে নিউ ভ্যাকান্সি আসতে চলেছিল সেটার কিন্তু অফিশিয়ালি নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো তোমরা একবার অফিশিয়ালি নোটিফিকেশনটা দেখে নাও, টোটাল কত ভ্যাকান্সি, আবেদন পদ্ধতি কবে থেকে শুরু, টোটালটি ডিটেইলস তোমরা একবার অফিশিয়ালি দেখে নাও। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে তোমাদের রয়েছে টোটালটি যে রিক্রুটমেন্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, আরেকটা যেটা তোমাদের রয়েছে অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। টোটালটি রিক্রুটমেন্ট যে তোমাদের বেরিয়েছে, রিক্রুটমেন্টটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আরেকটা হচ্ছে তোমাদের এইচসিএম অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এই ভ্যাকান্সির কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ওপেনিং ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ 9/6/2024 অর্থাৎ এই মাসের 9 তারিখ থেকে তোমাদের ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট তোমাদের রয়েছে 8/7/2024। তো এই নোটিফিকেশনে তোমাদের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, ভ্যাকান্সি একবার তোমরা দেখতে পারবে। যেইখানে টোটালটি দেখতে পারবে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে টোটাল সিএপিএফ এর, স্পষ্টভাবে বলে দিয়েছে টোটাল কিন্তু সিএপিএফ এর তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে এখানে কিন্তু সমস্ত রকম তোমাদের যে পোস্ট রয়েছে, সমস্ত রকম যে ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত কিছু রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, সিআইএসএফ রয়েছে, এসএসবি রয়েছে। এটা তোমাদের টোটালটি যে রয়েছে এটা রয়েছে এএসআই স্টেনোগ্রাফারের ভ্যাকান্সি। এখানে তোমাদের বলছি যেখানে সিআরপিএফ এর টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 21, তোমাদের বিএসএফ এর টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 17, টোটাল তোমাদের আইটিবিপির ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 56, সিআইএসএফ এর সব থেকে হিউজ পরিমাণ ভ্যাকান্সি 146 এবং তোমাদের এসএসবির ভ্যাকান্সি রয়েছে 3। এরকমভাবে তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে এরই সাথে টোটালটি সিএপিএফ এর মধ্যে, যেখানে তোমাদের সিআরপিএফ এর ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 282, বিএসএফ এর ভ্যাকান্সি তোমাদের 302, আইটিবিপির ভ্যাকান্সি তোমাদের রয়েছে 163, সিআইএসএফ এর ভ্যাকান্সি এখানে 496। দেখতে পাচ্ছ একটা খুব বড় ভ্যাকান্সি কিন্তু সিআইএসএফ এর এখানে মিনিস্ট্রিয়াল পোস্টের ক্ষেত্রে বেরিয়েছে। এসএসবি তোমরা দেখতে পাচ্ছ 5 এবং তোমরা অসম রাইফেলসে দেখতে পাচ্ছ 35। তো এইখানে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সিগুলো কিন্তু টোটালটি একবারে তোমাদের সিএপিএফ এর যে টোটাল ফোর্স রয়েছে, অর্থাৎ তোমরা ধরতে পারো যে এসএসসি জিডি যেরকম রিক্রুটমেন্ট করে টোটালটি ফোর্স ওয়াইজ ডিপ্লয়মেন্ট হয়, এসএসসি সিপিও তোমাদের যে ভ্যাকান্সি বের করে টোটালটি যে ডিপ্লয়মেন্ট হয় ফোর্স ওয়াইজ, টোটালটি কিন্তু এরকমভাবে এইবার কিন্তু সিএপিএফ এর অর্থাৎ এমএইচ এ কিন্তু সিএপিএফ এর যে অফিসিয়ালি ক্লার্ক রয়েছে, হাবিলদার, এএসআই স্টেনো রয়েছে, সেরকমভাবেই কিন্তু এখন রিক্রুটমেন্টগুলো করছে। তো এখানে সবথেকে বড় ফায়দা কিন্তু তোমাদের প্রত্যেকের আসতে চলেছে যে ভ্যাকান্সি যেখানে ওপেনিং ডেট দিয়ে দিয়েছে তোমাদের 9 তারিখ এবং তোমাদের ক্লোজিং ডেট দিয়েছে তোমাদের যেটা রয়েছে 8 তারিখ, ঠিক আছে, 8/7/2024। তো এই রিক্রুটমেন্টের যে বড় যে নোটিফিকেশানটা রয়েছে, বিগ নোটিফিকেশান কিন্তু তোমাদের আপকামিং আসতে চলেছে। এটা তোমাদের শর্ট নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে। তোমরা যদি রিক্রুটমেন্ট প্রসেস ধরো, এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ফার্স্ট তোমাদের কি হবে, রিটেন এক্সাম কিন্তু করানো হয়। সেকেন্ড তোমাদের কি হবে যে পিএসটি, এখানে কিন্তু কোনো রকম রানিংয়ের দরকার নেই। পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের এখানে টোটালটি হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট করবে। তারপর তোমাদের কি হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট হবে, অর্থাৎ এএসআই স্টেনোর ক্ষেত্রে তোমাদের যে স্টেনোগ্রাফের যে স্কিল টেস্ট রয়েছে সেটা, আর এইচসিএম এর ক্ষেত্রে তোমাদের কি রয়েছে টাইপিং টেস্ট, এটা তোমাদের কোয়ালিফাইড করতে হবে। এরপরে নেক্সট স্টেপ তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল, এরকমভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে এইচসিএম কিংবা এএসআই স্টেনো যাই ধরো এতদিন ধরে হয়ে আসছে। এবার আপকামিং যে তোমাদের বিগ নোটিফিকেশান আসতে চলেছে সেই নোটিফিকেশানের দ্বারা কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের সিলেবাস কি থাকছে, অর্থাৎ অ্যাট ফার্স্ট তোমাদের যে রিটেন এক্সাম হবে তার সিলেবাস টোটালটি কিন্তু আপকামিং বিগ যে রয়েছে সেই নোটিফিকেশানে কিন্তু আসতে চলেছে। তাই প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এর পরে যে নোটিফিকেশানটা আসতে চলেছে সেই নোটিফিকেশানে
নোটিফিকেশনের ডিটেলস আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি। আর যারা যারা এই একটা যে বড় ভ্যাকান্সির অপেক্ষা করছিলে, দেখো ভ্যাকান্সি কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে একটা বড় ভ্যাকান্সি এএসআই এসটেন এবং তোমাদের এইচসিএম মিনিস্ট্রিয়াল মিলিয়ে টোটাল কিন্তু তোমাদের 1526টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ যেখানে কিন্তু সিআই হিসেবে সব থেকে বড় ভ্যাকান্সি রয়েছে, তোমরা যেটাই ধরো না কেন, এএসআই এসটেনো কিংবা এইচসিএম ধরো না কেন। তো যাদের ইচ্ছা রয়েছে টোটালটি এই এইচসিএম আর এএসআই এসটেনো একদম প্রিপারেশন নাও, এখন থেকে শুরু করে দাও, কারণ এর কিন্তু রিটেন এক্সাম ফাস্ট হবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকে একটা অ্যাডভাইস দেবো, নিজের প্রস্তুতি একদম হাট করে নিয়ে বসে থাকো। আর এই ভ্যাকান্সির বিগ নোটিফিকেশন আসা পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বিগ ভ্যাকান্সি আসতে রিক্রুটমেন্ট প্রসেসগুলো তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ।